মাখরা কাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তকে ফের গ্রেফতার দেখিয়ে আদালতের তীব্র ভৎসনার মুখে পাড়ুই থানার ওসি এবং তদন্তকারী অফিসার। শুনানির শুরুতেই এদিন পাড়ুই থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে তীব্র ভৎসনা করেন বিচারক। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি খুব দুর্ভাগ্যজনক, শুধু অভিযুক্তর জন্য নয়, আদালতের জন্য। এই পরিস্থিতি তৈরি হলো পুলিশ অফিসারদের চূড়ান্ত অকর্মণ্যতার জন্য। এই ঘটনা তদন্তকারী অফিসারের চূড়ান্ত স্বৈরাচারী মনোভাবের পরিচয়। সে কাজে সমর্থন ছিল ওসির এবং একজন ডিএসপি দ্বিতীয় দফার হেফাজত চাওয়ার আবেদন আদালতে পাঠিয়েছেন। তদন্তকারী অফিসারেরও কড়া সমালোচনা করে বিচারক বলেন, শুধু মন্তব্য করে বা সতর্ক করে ছেড়ে দেওয়াটা সম্ভব নয়। যদি আদালত এই ক্ষেত্রে কড়া পদক্ষেপ না নেয় তাহলে ভুল বার্তা যাবে। পরবর্তী সময়ে এই ধরনের কাজ করে সবাই ভুল হয়ে গিয়েছে বলে পার পেয়ে যাবে। এটা স্পষ্ট। তদন্তকারী অফিসার ধ্রুবজ্যোতি দত্ত আলী জিন্নাকে পাড়ুই থানার পুলিশ লকআপ থেকে বের করে 152 নম্বর মামলার অভিযুক্ত হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করেছেন। অথচ আদালতের রেকর্ডে দেখানো হয় আলী জিন্নাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী অফিসার মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং পুরো ঘটনাক্রমকে ভুলভাবে দেখিয়েছেন। আদালত এই মামলাটি হাইকোর্টের নজরে নিয়ে আসবে। আদালত তদন্তকারী অফিসারকে সরাসরি সাসপেন্ড করার সুপারিশ করছে। পুলিশ সুপারকে অনুরোধ করছি এই কথা ভেবে দেখতে তার পুলিশ বাহিনীতে কোন অফিসাররা কাজ করছেন এবং তারা আদৌ কাজ করার যোগ্য কিনা। এরপর পাড়ুই থানার ওসিকে তীব্র ভৎসনা করে বিচারক মন্তব্য করেন, অফিসারের দেওয়া নথিতে অন্ধের মতো সই করেছেন ওসি। সে সময় ওসি ঘুমোচ্ছিলেন কিনা আমরা বুঝতে পারছি না, আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। যখন তদন্তকারী অফিসার আলী জিন্নাকে লকআপ থেকে বের করছেন তখনও ওসি বুঝতে পারলেন না কি হচ্ছে। আদালত সুপারিশ করছে ওসির ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ সুপার বিভাগীয় তদন্ত করুন। ন্যূনতম ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে বিভাগীয় তদন্ত করানো হোক। আদালত পুলিশ সুপারকে অনুরোধ করছে কার্তিক মোহন ঘোষকে যত দ্রুত সম্ভব ওসির পদ থেকে সরানোর জন্য। সরকারি আইনজীবীও স্বীকার করে নিয়েছেন পাড়ুই থানার লকআপে বন্দীদের অতিরিক্ত ভিড়ের জন্য এই ভুল। আদালতের নির্দেশে সরকারি আইনজীবীর সেই মন্তব্যেরও উল্লেখ রয়েছে। বর্ধমান কাণ্ডের তদন্ত নেমে গোয়েন্দাদের সন্দেহ শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে হত্যা করে অভ্যুত্থানের ছক কষেছিল জামাতুল মুজাহিদিন। এনআইএর 3 শীর্ষস্থানীয় কর্তার সঙ্গে কথা বলে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সেই প্রেক্ষাপটে এবার জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া নিয়ে মুখ খুললেন খোদ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে হাসিনা বলেন, বাংলাদেশের মাটি থেকে ভারতীয় জঙ্গিদের আমরা সমূলে উৎখাত করেছি। অনেকের অনেক প্রভাবশালী বন্ধু ছিল, আমরা কাউকে রেয়াত করিনি। আমরা আমাদের অঙ্গীকার পালন করেছি। ভারতের মানুষ এবার তাদের মাটি থেকে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলি উচ্ছেদ করুক। ওদেশের যেসব মানুষ এই জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের খুঁজে বার করে শাস্তি দিক। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে তৃণমূলের নাম। অভিযোগ উঠছে তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ জামাতকে সাহায্য করতে সারদার টাকা বাংলাদেশে পাচার করেছিলেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিল্লিকে জানিয়েছে ঢাকা। সম্প্রতি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গেও আলাদা বৈঠকে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে ভারতের যোগ নিয়ে তথ্য দিয়েছেন হাসিনা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার সরাসরি তৃণমূলের নাম না করলেও শেখ হাসিনা বলেন, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেওয়াটা যে কি মারাত্মক সবাইকে তা উপলব্ধি করতে হবে। পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলোচনাতেও হাসিনা বলেন, যখন খবর পাই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে জঙ্গিরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে, মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, খুব খারাপ লাগে। অ্যাকশন জ্যাকসন ছবির নামেই বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন সিকোয়েন্স থাকছে এই ছবিতে। ছবির মোশন পোস্টারেও স্পষ্ট সে কথা। শোনা যাচ্ছে ছবির জন্য নাকি 17 কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন অজয়। ছিলেন শুধু ডিমের সাদা অংশ, চিকেন এবং সেদ্ধ সবজির ডায়েটে। এর আগে সিংহাম রিটার্নসের জন্য ওজন বেশ কিছুটা বাড়াতে হয়েছিল। পরের ছবি অ্যাকশন জ্যাকসনের জন্য তাই তড়িঘড়ি ওজন কমিয়ে অ্যাপস বানানোর দিকে নজর দেন অজয়। অজয়ের পাশাপাশি ছবিতে দেখা যাবে সোনাক্ষী সিংহ এবং ইয়ামি গৌতমকেও।